বিকাশ ভবনের গুদাম থেকে বস্তা ভর্তি নথি উদ্ধার। পরপর 3 দিনের তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই এবং সেই অভিযানে কি কি তথ্য মিলল, প্রাইমারি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে ডেইলি ভিডিওগুলো মিস করবেন না। তো শিক্ষা দপ্তরে বিভিন্ন কাগজপত্র রাখার জন্য ব্যবহৃত ওই গুদামটি 2022 সালের 23শে ডিসেম্বর সিল করে দিয়েছিল সিবিআই। শুক্রবার সেই গুদামে আবার যান তদন্তকারীরা। 3 দিন ধরে তল্লাশি অভিযান চলছিল রাজ্যের শিক্ষা দপ্তরের কার্যালয় বিকাশ ভবনে। অবশেষে শুক্রবার দুপুরে সল্টলেকের বিকাশ ভবনের গুদাম থেকে বস্তা ভর্তি গুরুত্বপূর্ণ নথিপত্র যে উদ্ধার, সেটা কিন্তু সিবিআই করেছে। যেটা সূত্রে খবর, ওই সমস্ত নথিপত্রে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে সম্পর্কিত বহু জরুরি তথ্য রয়েছে। তো শিক্ষা দপ্তরে বিভিন্ন কাগজপত্র রাখার জন্য ব্যবহৃত ওই গুদামটি 2022 সালের 23শে ডিসেম্বর যেহেতু সিল করে দেওয়া হয়েছিল এবং প্রায় 1.5 বছর পর বুধবার সেই গুদামে আবার আসেন সিবিআই তদন্তকারীরা। বুধ বৃহস্পতি দুদিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে তল্লাশি চালান তারা। শুক্রবার বেলায় আবার শুরু হয় তল্লাশি। আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন। তো দুপুরে সেখান থেকে বস্তা ভর্তি নথিপত্র নিয়ে বাইরে আসতে দেখা যায় সিবিআইয়ের গোয়েন্দাদের। তো সিবিআই সূত্রে যেটা খবর, প্রাথমিক নিয়োগ পরীক্ষা যেটা টেট সংক্রান্ত জরুরি তথ্য ছাড়াও সেখানে রয়েছে পরীক্ষার্থী এবং চাকরিপ্রাপ্তদের নামের তালিকা, যা প্রাথমিকের নিয়োগ দুর্নীতি তদন্তে নতুন দিক খুলে দিতে পারে। প্রসঙ্গত, 2023 সালের নভেম্বরেও নিয়োগ মামলার তদন্তে বিকাশ ভবনের তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই। সেবার তদন্তকারীরা বিকাশ ভবনের 6 তলায় গিয়েছিলেন। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর ঘরের উল্টো দিকের ঘরে গিয়ে কম্পিউটার এবং বিভিন্ন নথিপত্র তারা খতিয়ে দেখেছিলেন বলে তদন্তকারী সংস্থার একটি সূত্রে জানা গিয়েছিল। এরপরে গত 4 জানুয়ারি সন্ধ্যায় বিকাশ ভবনের রাজ্যের শিক্ষা দপ্তরের সদর কার্যালয়ে গিয়েছিলেন সিবিআই তদন্তকারীরা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, সেবারও তদন্তকারীরা বিকাশ ভবনের 6 তলায় গিয়েছিলেন। সেখানে রাজ্যের শিক্ষা সচিব মনীষ জৈনের ঘরে গিয়ে তাকে কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিলেন। তারা সংগ্রহ করেছিলেন কিছু প্রয়োজনীয় নথিও। ওই সময় বিকাশ ভবনে সিল করা গুদামও গিয়েছিলেন তদন্তকারী কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। তো যে খবরটা আপডেটটা এলো আর কি, সেটা আপনাদের সাথে শেয়ার করা হলো। তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে প্রাইমারি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অনেক মামলা আমরাও খবর দিয়েছি এবং সেক্ষেত্রে আপনারাও জানেন সেগুলো। এবং সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ হচ্ছে ওএমআর মামলা, যেটা 2 জুলাই হিয়ারিংয়ের সম্ভাবনা। তো গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে এবং তার সাথে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই ব্যাপারগুলো নিয়ে আপনারা কি মনে করেন। ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো বা লাইক করতে পারেন।